রাজনৈতিক নেতৃত্বের সাথে সাংবাদিকরাই সার্বক্ষণিক কাজ করে, কিন্তু তাদের পরিবারের সাথে কিন্তু আমাদের ওইভাবে যোগাযোগ হয়। এটি আজকে একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রামে সাংবাদিক পরিবারের সাথে প্রথম সাক্ষাৎ। আমার খুবই ভালো লাগছে যে যাদের সাথে কাজ করি তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, পরিবারের সাথে প্রথম সাক্ষাৎ। এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ধরনের একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রাজনৈতিক নেতৃত্ব যে পরিশ্রম করে, যে ঝুঁকি নেয়, সাংবাদিক ভাইরাও কিন্তু ওইরকম ঝুঁকি নিয়ে সারাদিন কাজ করে। রাজনৈতিক নেতৃত্বরা যেভাবে কর্মীরা পরিবারকে সময় দিতে পারে না, সাংবাদিকতায় যারা দায়িত্ব পালন করে তারাও কিন্তু ঠিকভাবে পরিবারকে সময় দিতে পারে না। এটা পরিবারের একটি কমপ্লেইন আছে যে আমাকে সঠিকভাবে সময় দিতে পারে। তো আজকের এই আয়োজন যারা করেছে, আমাদের সভাপতি এবং সাংবাদিক কথা বলেছেন, সাংবাদিকরা এই সমাজের পথ প্রদর্শক। সমাজকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে। এর মাঝে কিছু কিছু ব্যর্থ হয়ে থাকে। রাজনৈতিক ক্ষেত্রে সঠিকভাবে সংবাদ পরিবেশন করবে, এটি স্বাভাবিক, এটাই আমাদের প্রত্যাশা। বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকারের সময় সঠিক সংবাদ পরিবেশন করতে পারে নাই, এটি কিন্তু বাস্তব। নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে যদি কেউ সঠিক সংবাদ পরিবেশন করেছে, অনেকেই জেল খেটেছে, জেলে নির্যাতন ভোগ করেছে। এই জুলাইয়ের আন্দোলনের সাংবাদিকরাও কিন্তু সংবাদ সংগ্রহ করতে চেয়ে অনেকেই শহীদ হয়েছে। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আগামী দিনে গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উত্তরণের পথে আপনাদের ভূমিকা আমরা প্রত্যাশা করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি প্রেস ক্লাব, ঢাকার যে প্রেস ক্লাব উনি কিন্তু প্রতিষ্ঠা করেছেন, এবং আজকে যে প্রেস ক্লাবের বিল্ডিংটি সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া। বিএনপি সকল সময় সংবাদ কর্মীদের পাশে থেকেছে এবং সংবাদ কর্মীদের যে কোনো সুবিধা অসুবিধা বিএনপি সবসময় ভূমিকা পালন করেছে। আগামী বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটি স্বাভাবিক। 14 সালে ভোট হয় নাই, 18 সালে ভোট হয় নাই, 24 সালে ভোট হয় নাই। প্রায় 3,80,00,000-এর অধিক নতুন ভোটার হওয়া সত্ত্বেও তার পছন্দ মতো সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে নাই তরুণ সমাজ। সেই ভোটের রাজনীতি যাতে করে কোন চক্রান্তের ক্ষেত্রে এই ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে চক্রান্ত করছে, সেই ব্যাপারে আপনাদের সঠিক ভূমিকা এবং সচেতন ভূমিকা আমরা প্রত্যাশা করি, জাতি প্রত্যাশা করে। আগামী দিন ইনশাআল্লাহ সকলে মিলে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যেটি বলেছে, সকলে নিয়ে এই দেশটিকে আমরা গড়ে তুলতে চাই। সৌহার্দ্যপূর্ণ, সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ আমরা চাই, সবাই তাই চায়। কেউ বিশৃঙ্খলা চায় না, কেউ মারামারি চায় না, কেউ হানাহানি চায় না, কেউ সন্ত্রাস চায় না, কেউ চাঁদাবাদ চায় না। সমাজ চায় নিরাপদে বসবাস করতে। এটি এই ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের নেতা কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির সামনে 30 দফা উপস্থাপন। এখানে আমার মা বোনেরা আছে, সেই উদ্দেশ্যে বলছি, 31 দফায় এই বিষয় রয়েছে। আল্লাহ রহমতের বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক ফ্যামিলিকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটি হচ্ছে প্রতিশ্রুতি। সেই কার্ডটি থাকবে মাদের নামে, যাতে করে মারা তার সংসারের
ভূমিকা পালন করতে পারে এবং সম্মানিত হয়। সেই জন্য মাদের নামে একটি ফ্যামিলি কার্ড থাকবে এবং মারা ওই ফ্যামিলি কার্ডের মধ্যে একটা বিভিন্ন উপকরণ পাবে, রেশনের মতো, তার সংসার চালাতে তাতে সুবিধা হবে।